একজন নারীর বিয়ের পর তার স্বামী তাকে যতটুকু ভালোবাসে এর থেকে বেশি ভালো কেউ বাসে না। যখন আপনার স্বামীর অভাব অটনের সংসার থাকবে, তখন আপনি যদি দেখতে সুন্দর হন, রূপসী হন, তখন অনেক পুরুষ সে বলবে আমি তোমাকে ভালোবাসি। বাবা মায়ের নিষেধের পরেও যে ছেলেটা তোমাকে ভালোবেসে বিয়ে করে ঘরে তোলে, সে ছেলেটা আর যাই হোক তোমাকে ভালোবাসে। যে বাবা মা তাকে 20 বছর 25 বছর ভালোবেসেছে, সে ভালোবাসা ভুলেও সে তোমার 2 বছরের ভালোবাসাকে বিশ্বাস করে, সে তোমার কাছে। প্রথম ভালোবাসার মতো ভালোবাসা হয় না, তবে এটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয় ভালোবাসা সত্যি হয়, এইটাও ভুল। সঠিক কোনটা জানেন? আপনার জীবনে যদি আপনার প্রথম একটা ভালোবাসার মানুষ আসে, যে মানুষটা আপনাকে অফুরন্ত ভালোবাসে, যে নারীর সংসার করার ইচ্ছা থাকে, সেই নারী কখনো স্বামীর বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা মায়ের কানে লাগায় না। নর্মালি কিছু ঝগড়া হলে কিছু কিছু মেয়ে আছে বাবা মার কাছে লাগিয়ে দেয়। আসলে একটা বাবা যখন শুনে বা একটা মা যখন শুনে যে তার মেয়েকে, আমি রূপ নয় ভালো মনের মানুষ খুঁজি, কারণ যার সৌন্দর্য বেশি তার অহংকারও বেশি। কারণ যার পিছনে হাজার জন ঘুরে সে একজনের ভালোবাসার মর্ম কখনোই দিতে জানে না। কারণ পুরুষ মানুষ কখনো ছলছাতুরি করে না, পুরুষের ভালোবাসার ভিতরে কোনো ছলছাতুরি। আমি আমার শখের পুরুষকে কখনো বুঝাইতে পারিনি তার প্রতি আমার কতটা ভালোবাসা। সে সারা জীবন বুঝাইলো তার শুধু টাকার অভাব আর বুকে হাহাকার। সত্যিকার ভালোবাসা কখনো টাকা হয় না। যদি বড়লোকের ঘরে জন্মাইতাম, সবাই যদি রূপবতী হতাম তোমাকে পেয়ে যেতাম, যদি গুণবতী হতাম তোমাকে আটকে রাখতে পারতাম, যদি মায়াবতী হতাম তোমাকে মায়াই ফেলতে পারতাম, কিন্তু আমি তো দুর্ভাগ্যবতী। একটা মেয়ের সবচেয়ে আপন তার মা বাবা বা স্বামী কেউ না। একটা মেয়ের সবচেয়ে আপন হলো তার ব্যাংক অ্যাকাউন্ট। জামাইয়ের ভাত খাওয়া যে কি কঠিন, চালের যে কি ওজন, তা বিয়ের আগে বুঝবেন না। আপনি যত সুন্দরী, যত শিক্ষিত, আর আপনার টাকা নেই মানে আপনার কিচ্ছু নেই। আপাতত কারোর সাথে মিশতে চাই না। যেসব জায়গা থেকে কষ্ট পেয়েছি সেই সব জায়গায় আর ফিরতে চাই না। কারো ভুল ভাঙতে চাই না। যার যা ইচ্ছা ভাবুক আমাকে নিয়ে, আর কোনো মিথ্যা অপবাদ চাই না। চাই না কেউ বুঝুক আমাকে। আপাতত দূরত্ব চাইছি, আপাতত শান্তি দরকার।